আমাদের বাড়িতে ৩টি বেলি ফুলের গাছ রয়েছে, আর প্রত্যেকটিই কিন্তু বেশ কয়েক বছরের পুরনো এবং আকারেও বেশ বড়। আর প্রত্যেক বছরের মতো এবছরও গরমের শুরুতে আমরা গাছগুলোতে প্রুনিং করে দিয়েছিলাম, আর তারপর দেখো গাছগুলো কি সুন্দর নতুন পাতা আর ফুলে ভরে উঠেছে। তবে এবছর প্রুনিং করার পর কেটে ফেলা ডালগুলো থেকে কয়েকটি কাটিং আমি এই কাগজের বাক্সে মাটি দিয়ে লাগিয়ে রেখেছিলাম, এবং লাকিলি বেশ কয়েকটি ডাল থেকেই কিন্তু নতুন পাতা এসেছে। কিন্তু এখনো রুটসের খুব একটা ভালো ডেভেলপমেন্ট হয়নি, তবে ঝড় বৃষ্টিতে কাগজের বাক্সটি ভেঙে যাওয়ায় ভাবলাম কাটিংগুলোকে এই টবে রিপোর্ট করে ফেলি। সেই মতো আমি এখানে একটি ছড়ানো টব নিয়েছি, যেহেতু বেশ অনেকগুলো কাটিং রয়েছে, আর টবের একদম নিচে কিছু শুকনো ফুল আর পাতা দিয়ে তার ওপর মাটি চাপা দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে সাবধানে আমি কিন্তু কাটিংগুলো তুলে নিয়ে সেগুলোকে টবে বসিয়ে দিয়েছি। এক এক করে সব কাটিংগুলো বসানো কমপ্লিট করে ওপর থেকে আমি কিছুটা শুকনো মাটি ছড়িয়ে দিয়েছি। সব শেষে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিতে হবে জল। আর এভাবে আমার দেখানো প্রসিডিওর ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজে বেলি ফুলের ডাল থেকে নতুন চারা তৈরি করতে পারবে। তোমাদের কাদের বাড়িতে বেলি ফুলের গাছ রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই প্রচণ্ড গরমেও কিন্তু গাছগুলো প্রচুর পরিমাণে নতুন কুঁড়িতে সেজে উঠেছে, আর সন্ধে হতেই বেলি ফুল ফোটার মিষ্টি গন্ধে চারিদিক মেতে উঠছে। চলো আজ আসছি, টাটা।